একটা সময় ছিল যখন নিন্দনীয় কোনো ঘটনা বা নিন্দনীয় কোনো কথাবার্তার নিউজ করতে হলে শিরোনামে বা ইন্ট্রোতে একটা কথা বলা হতো যে তালিবানি শাসন, তালিবানি ফতোয়া। যবে থেকে আফগানিস্তান আমাদের বন্ধু রাষ্ট্রে পরিণত হলো, এই ট্রেন্ডটা কিছুটা কমেছে, কিন্তু তারপরও কপালপোড়া আফগানিস্তান, কপালপোড়া তালেবান, তাদের কলঙ্ক আর যায় না। সম্প্রতি সিএনএন এবং আল জাজিরা আফগানিস্তানে তালিবান সরকারের 5 বছর পূর্তি উপলক্ষে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। তো আল জাজিরাও তার মতো করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সিএনএন এবং আল জাজিরার প্রতিবেদন প্রায় সমান, কিন্তু সিএনএনের একটা জায়গায় বলা হয়েছে যে আফগানিস্তানে নারীদের যদি শিক্ষার হার বাড়ানো হতো বা নারীদের যদি চাকরি করার সুযোগ দেওয়া হতো, তাদের চাকরি করতে দেওয়া হতো, তাহলে দেশটি আরও তরক্কি করতে পারত। এবং আরেকটা জায়গায় বলা হচ্ছে যে আফগানিস্তানের সরকারিভাবে একটা নিয়মও নাকি রয়েছে যে যতক্ষণ না নারীর শরীরে কোনো দাগ পড়েছে ততক্ষণ পর্যন্ত নারীকে পেটাতে থাকো, এতে দোষের কিছু নেই। আমি আপনাদের প্রশ্ন করছি, দুনিয়া জুড়া মানুষ জানে যে আফগানিস্তান একটি কট্টরপন্থী দেশ, মানে আফগানিস্তানে ইসলামকে কট্টরভাবে পালন করা হয়। যদি এটা হয়, যদি সকলে এটা মানেন, তাহলে এটা কিভাবে হয় যে আফগানিস্তানে নারীকে এভাবে অত্যাচার করা হয়, এভাবে নারীর গায়ে যতক্ষণ পর্যন্ত দাগ না পড়বে ততক্ষণ পেটাতে থাকো, কিভাবে হয়? ইসলাম কি এটাকে সমর্থন করে? আপনারা যদি একটি সুন্দর মন নিয়ে যদি ইসলামের ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন যে নারী মুক্তির মধ্য দিয়েই আরবে ইসলামের কাজ শুরু হয়েছিল, যখন কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো সামাজিক লজ্জার ভয়ে। যাই হোক, এটা ইতিহাস, আমি আর সেদিকে যাচ্ছি না। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আফগানিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে যে আফগানিস্তানে 95% আফিম চাষ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা প্রশংসার যোগ্য। এটাও বলা হচ্ছে যে আফগানিস্তানের অর্থনীতি বাড়েও নি কমেও নি। কীভাবে বাড়বে? কেননা নারীরা ওখানে অবহেলিত, যার কারণে অর্থনীতিটা স্তব্ধ হয়ে পড়েছে। আবার আরেকটি বড় দোষ হচ্ছে আফগানিস্তান তালিবান সরকারের, যে আফগানিস্তানে এখনও নাকি কোনো নারীকে দূরবর্তী কোনো জায়গায় পাঠাতে হলে সঙ্গে কোনো পুরুষ সঙ্গীকে পাঠানো হয়। তার মানে কোনো পুরুষ সঙ্গীকে পাঠানো উচিত নয়। মানে আফগানিস্তানে এমন একটা নিয়ম হোক যেখানে নারীরা অবাধে ঘোরাফেরা করতে পারবে, আর নারীরা যাতে পুরুষ এবং নারী একত্রে মিলে যাতে অবাধে ঘোরাফেরা করতে পারে, এই নিয়মটা আফগানিস্তানে নেই, যার কারণে আফগানিস্তানের যত বদনাম। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা যদি আমার দেশে হয় এবং হচ্ছে, যে বাবারা ভাইয়েরা তাদের মেয়েকে বা তাদের বোনকে স্কুলে পাঠিয়ে বা দূরবর্তী কোনো জায়গায় যেতে হলে সঙ্গে যান, তাদেরকে নিরাপত্তা দিয়ে যান, কোন ভরসায় তাদের একা ছেড়ে দেওয়া হবে, একা ছাড়া হবে? এবার আমার দেশে যদি কোনো বাবা বা কোনো ভাই যদি তার বোনকে বা তার মেয়েকে নিয়ে যান, সঙ্গে নিয়ে যান, তাহলে কি এটাকেও আপনি বলবেন তালিবানি নিয়ম? বলবেন? বলবেন না। এবং আকসার ঘটছে এরকম, বাবা বা ভাইয়েরা তাদের বোনকে বা তাদের মেয়েকে স্কুলে পাঠিয়ে নিশ্চিত থাকতে পারছেন না, প্রাইভেট টিউশনে পাঠিয়ে নিশ্চিত থাকতে পারছেন না। সামান্য একটু দেরি হলেই প্রাইভেট টিউটরকে ফোন করছেন কিংবা স্কুলে ফোন করছেন, আমার মেয়েটি কোথায়, এত লেট হচ্ছে কেন, তার কি কোনো সমস্যা হলো? এটা টেনশন। কিন্তু ঘটছে এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ওই জায়গায় আফগানিস্তানে যদি একটু সতর্কতার সঙ্গে যদি দূরবর্তী কোনো জায়গায় কোনো মেয়েকে পাঠাতে হলে পুরুষ সঙ্গীকে দিয়ে দেওয়া হয়, এখন পুরুষ বাবা বা ভাইকে যদি সঙ্গে দেওয়া হয়, তাহলে এটা দূষর হয়ে গেল। অর্থনীতির কথা বলা হচ্ছে, অর্থনীতির দিক দিয়ে আপনি দেখুন, ডলারের হিসাবে এখনও আফগানিস্তানের মুদ্রার দাম বেশি আমাদের দেশ থেকে। বিশ্লেষকরা বলছেন আমাদের দেশে কত, 95, $1 ইজ ইকুয়াল টু 95 রুপিস। তো আফগানিস্তানে $1 ইজ ইকুয়াল টু 60 অথবা 65 আফগানি। তারপরও আফগানিস্তান, কপালপোড়া আফগানিস্তানের কপাল থেকে সেই কলঙ্কের দাগ আর মুছেনি। আফগানিস্তানের তরক্কিটা একমাত্র আটকে পড়েছে নারীদের চাকরি করার সুযোগ না দেওয়ার কারণে। আমিও চাই এটা, আমিও চাই নারীরা পড়াশোনা করুক, মেয়েরা স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, তারা উদ্ভাবনী শক্তি সম্পন্ন হোক, তারা চাকরি করুক, আমিও চাই। কিন্তু সেই পরিবেশটা কি আপনি দিতে পারবেন বা পারছেন? কর্মস্থলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আফগানিস্তানে চাকরি করার সুযোগ যে নেই, আফগানিস্তানে পড়াশোনার করার যে সুযোগ নেই নারীদের, মেয়েদের, সেটা কিন্তু হলপ করে বলা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ব্লগাররা, ইউটিউবাররা সেখানে যাচ্ছেন, গ্রাউন্ড রিয়েলিটির খোঁজ তারা করছেন এবং সেটা প্রকাশ করছেন। এটাই উঠে আসছে আফগানিস্তানের শান্তি, আফগানিস্তানের আর্থসামাজিক উন্নতির কথা, নারী শিক্ষার কথা উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ওই যে কপালপোড়া আফগানিস্তান, কেননা আফগানিস্তানে ইসলামকে কট্টরভাবে মানা হয়,
এটাই সবচেয়ে বড় দোষ আফগানিস্তানের। আর ইসলামের তো দোষ আছেই। ইসলামের সবচেয়ে বড় দোষ কি জানেন? ইসলামের সবচেয়ে বড় দোষ হচ্ছে ইসলাম বেহায়াপনাকে প্রমোট করে না, বেহায়াপনাকে, বেলেল্লাপনাকে প্রশ্রয় দেয় না। নারী পুরুষ একত্র নাইট ক্লাবে গিয়ে বেহায়াপনা করা, বেলেল্লাপনা করা ইত্যাদিকে প্রশ্রয় দেয় না। মদকে প্রশ্রয় দেয় না, নেশাকে প্রশ্রয় দেয় না, যৌনতাকে প্রশ্রয় দেয় না। এটাই হচ্ছে ইসলামের দোষ, যার কারণে আফগানিস্তানের একটা দোষ। কেননা আফগানিস্তান কঠোরভাবে ইসলামকে মেনে চলে। তাই বলি, কপাল পোড়া আফগানিস্তান, কপাল পোড়া তালেবান, তোমার কপাল থেকে কলঙ্কের দাগ কোনো সময় মুছবে না। কেননা তুমি কট্টরভাবে ইসলামকে মেনে চলার চেষ্টা করো। আফগানিস্তানের এসব দোষের কথা শুধু আপনি পাবেন, মিডিয়ায় পাবেন, কিন্তু আফগানিস্তানের ভালো ভালো কথাগুলো, ভালো ভালো দিকগুলো আপনি খুঁজে পাবেন না। আফগানিস্তানের মানুষের সহজ সরল জীবনযাপন, তাদের সততা ইত্যাদির খবর আপনি পাবেন না, তাদের অতিথিপরায়ণতা ইত্যাদির খবর আপনি পাবেন না। এই যে একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এটা হালনাগাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আফগানিস্তানে এরকম একটি গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে, দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর দেখা যায় গাড়ির থেকে খাড়ি খাড়ি টাকা বেরিয়ে আসছে, ভান্ডেল ভান্ডেল টাকা বেরিয়ে আসছে। বহুক্ষণ রাস্তায় পড়েছিল, মানুষ পাশ দিয়ে চলে গেছে, টাকার দিকে নজর দিয়েও তাকায়নি। পরে পুলিশ এসে এই গাড়িকে উদ্ধার করেছে, টাকা উদ্ধার করেছে। কিন্তু সাধারণ মানুষ নিজেদের সততার পরিচয় দিয়ে, নিজেদের কট্টরপন্থী ইসলামের পরিচয় দিয়ে তারা কিন্তু ফিরেও তাকায়নি এই টাকার দিকে। তারা মানুষকে উদ্ধার করার জন্য পুলিশকে ফোন করেছে, কিন্তু টাকায় তারা হাত দেয়নি, টাচ করেনি। আর অন্যান্য দেশে কি হয় আমরা দেখেছি, আমাদের চোখে দেখেছি যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পরিবর্তে কি করে লোকেরা, স্থানীয় লোকেরা মানুষের পকেট হাতড়ায়, মোবাইল হাতড়ায়। এটা মানুষ কাতরাচ্ছে, গোঙাচ্ছে, হয়তো কিছুক্ষণ পরেই সে মারা যাবে, কিন্তু তারও পকেট চেক করে তার বাটোয়া মারা হচ্ছে, তার পার্স মারা হচ্ছে, তার মোবাইলটা ছিনিয়ে নেওয়া হচ্ছে, মানুষটা মারা যাচ্ছে। কিন্তু আফগানিস্তানে এটা হয়নি বা হচ্ছে না। আফগানিস্তানের মানুষের সততা, সরলতা, তাদের অতিথিপরায়ণতা, এগুলোর কথা আপনি পাবেন না। দেখুন এই ভিডিওটি আপনি দেখুন। তাই বলি, আফগানিস্তানের মতো কপাল পোড়া একটি দেশের বদনাম থাকবে। আমার এই ভিডিওর উপর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।